নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আজকে আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। এটা আমার মায়ের রেসিপি, রুই ভাপা। মাকে খুব মিস করছি, তাই মায়েরই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখবেন, আপনারা বলবেন কেমন লাগছে আপনাদের রেসিপিটা, আর অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করবেন যে কে কোথা থেকে দেখছেন আমার ব্লগটি, কেমন লাগছে আমার ব্লগটি। আশা করি ভালো লাগবে। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করছেন, দেখছেন, তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর পাশাপাশি সবাইকে আমার চ্যানেলটির লিংক শেয়ার করবেন, যাতে আমি আপনাদের পরিবারের একজন হতে পারি, আপনারাও আমার পরিবারের একজন হতে পারেন। কারণ আপনারা প্রত্যেকটা সুখ দুঃখের কথা সব কিছুই জানেন। আমি যা হচ্ছে না হচ্ছে সব আপনাদের সাথে শেয়ার করি। আর এই রেসিপিটা এই জন্যই করছি কারণ রুই মাছ ঘরে ছিল, আর আমার মা খেতে খুব পছন্দ করতো, আর মাই এটা শিখিয়েছিল আমাকে। আমরা সাধারণত ইলিশ ভাপা, চিংড়ি ভাপা করি, তো মা একদিন বলল যে রুই ভাপা কর। আমার প্রেগন্যান্সিতে একবার বলেছিল, তখন আমি করেছিলাম, আর এই আবার নেক্সট টাইম আমি ট্রাই করলাম। তো মাছগুলো বেশ চড়া চড়া আছে, বেশ মোটা মোটা আছে, তো আমি ভাবছি সময় দেবো। এমনি নর্মালি আধা ঘন্টায় হয়ে যায়, আমি আজকে ওটার জন্য সময় দেবো ভেবে রেখেছি। সেটা হচ্ছে 1.5 ঘন্টার মতো সময় দেবো, 45 মিনিট থেকে 50 মিনিট আমি সময় দেবো। আর মাছটার পিসটা চড়া আছে, তো ওটাকে সিদ্ধ হতেও সময় লাগবে। আশা করি ভালো লাগবে রেসিপিটা, ঘরে অবশ্যই ট্রাই করবেন। আর যারা যারা ট্রাই করবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের, আর কতটা ভালো হয়েছে, কতটা টেস্টি হয়েছে। আরেকটা কথা বলছি, যেহেতু আমার ছোট বাচ্চা প্রিয়াংশু খায়, তো তার জন্য আমি লঙ্কাটা কম দেবো। আপনারা চাইলে ওখানে 3-4টা লঙ্কা, যেরকম যে যার ঝাল খান ওটা খেতে পারেন। আর ভাপাতে আরেকটা জিনিস, আমি কালো সর্ষে ইউজ করব না, আমি সাদা সর্ষে আর পোস্ত ইউজ করব। ইনগ্রেডিয়েন্টসের মধ্যে কি কি লাগবে, কি কি জিনিস লাগবে আমার বানাতে আপনাদের বলে দিচ্ছি। প্রথম কথা, দেখুন, ভাপা খেতে ভালো লাগে হচ্ছে সরষের তেল দিয়ে। সরষের তেল লাগবে, যেটা বলি সরিষার তেল। তো যেটাই হবে আপনার কাছে, যাই থাকবে, যে কোম্পানির থাকবে ওটা ইউজ করবেন। আর নিমিত্ত মাত্র জিনিস লাগবে, সাদা সর্ষে আমি নেব, পোস্ত নেব। সাদা সর্ষে যতটা নেব তার থেকে 1 চামচ বেশি, আমি 1-1.5 চামচ বেশি পোস্ত নেব। আর আমি কালো সর্ষে ইউজ করছি না, কারণ ওটার জন্য অনেক সময় গ্যাস হয়, পেট ভারী হয়ে যায়, আনচান করে। আর কালো সর্ষে যখনই আমি সর্ষে বাটা ইউজ করি না, তাই জন্য ছেঁকে নিই, সর্ষের জলটা নিই, ওই কালো 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 ওই জিনিসটা নিই না, ওই খোসাটা নিই না। তাই জন্য আমি এটাতে সাদা সর্ষে আর পোস্ত দিয়ে করব। তো আর কাঁচা লঙ্কা লাগবে। আর চাইলে আপনারা একটু নারকেল কোড়া দিতে পারেন, যদি সত্য গাছে নারকেল থাকে বা বাজার থেকে কিনে এনেছেন, সেই নারকেল ফাটিয়ে ওটা দেবেন। ওটার যে স্বাদটা আরো এনহ্যান্স করবে। আমার কাছে নেই, তাই আমি দিচ্ছি না। আমার কাছে শুকনো নারকেল ছিল, বাট আমি ডেসিকেটেড কোকোনাটটা দিইনি, শুকনো নারকেলের গুঁড়োটা দিইনি, কারণ ওই গ্যাসের প্রবলেম বললাম না, ওরকম প্রবলেম হবে, বাচ্চা মানুষ খাবে, অসুবিধা হবে। তাই জন্য আমি ওই ডেসিকেটেড কোকোনাটের ওটা দেবো না, দিইনি না, সরি, দেবো না। আমি এখনো বানানো শুরু করিনি, আমি সকাল সকালই ব্লগটা স্টার্ট করে আপনাদের বলে দিলাম এমনি করে করবো। রোজের ব্লগ তো দেখেনি, ডেলি ব্লগ দেখেনি, আজকে এটা এনজয় করুন আপনারা। আশা করি ভালো লাগবে। আর অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, লাইক করবেন আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক অ্যাকাউন্টটা ফলো করবেন, ইনস্টাগ্রামটা ফলো করবেন, এবং দেখবেন যে কত অত্যাধুনিক কমেডি করি, কত ভালোভাবে কমেডি করছি। দেখুন, লাইফে সবার আপ ডাউন লেগেই থাকে, কষ্ট অসুবিধা লেগেই থাকে, তার মাঝখানে একটুখানি কমেডি, যদি কমেডি ডোজ থাকে, তো জীবনটা পরিপূর্ণ হয়ে যায়। এই যে এসে গেছে আমার ছোট্ট সোনা প্রিয়াংশু, আজকে এর জন্যই বানাবো। এসে গেছে প্রিয়াংশু, এসে গেছে, প্রিয়াংশুর জন্যই আজকে রান্নাটা হবে। সেটা হচ্ছে ভাপা রুই বা রুই ভাপা। প্রিয়াংশু, এদিকে তাকাও, বলো আপনারা সবাই ট্রাই করবে। হ্যাঁ, এটা আমার দিদুনের রান্না, বলে দাও টাটা। আবার একেবারে রেসিপির পরে আপনাদের সামনে আসবো। রুই মাছটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি, এখান থেকে কয়েকটা পিস নিয়ে নেব। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, সাদা সর্ষে নিয়ে নিব পরিমাণ মতো। তো আমি এখানে দেখে নিন কতটা, আমার যতটা লাগবে আমি নিয়ে নিচ্ছি। আমি এতটুকু বলবো যে যতটা আপনি সাদা সর্ষে নেবেন তার চেয়ে বেশি আপনি পোস্ত নেবেন। আমি এখানে 3 চামচ আর অল্প একটুখানি নেব ভেবেছিলাম,
তো অল্প একটু আমি সেটা নিলাম, তো 3 চামচের পর অল্প একটু দিয়ে দিলাম আবার। আর এরপরে আমি পোস্তর প্যাকেটটা কেটে নিয়েছিলাম, পোস্তটাও দিয়ে দেবো। এবার আপনারা যেরকম দিতে চাইবেন সেরকম দিতে পারেন। আমি সর্ষে পোস্ত সামান্য দিতে পারেন, আবার পোস্ত বেশি দিতে পারেন, সর্ষে কমও দিতে পারেন, আবার নিমিত্ত মাত্রও সর্ষে দিতে পারেন। আবার বললাম আপনারা কালো সর্ষেও ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি বুক জ্বালা করা এইসব প্রবলেম হবে বলে আমি সাদা সর্ষে ইউজ করেছি। এই তিনটে জিনিস নিয়ে নিলাম, মানে সরি 3টে না, 2টো নিয়ে নিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো, আপনারা চাইলে নুন দিতে পারেন। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিব। আমি পরিমাণ মতো এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, কারণ সর্ষের একটু তিতকুটে ভাব মানে সর্ষে যতই আপনারা খান না কেন তিতকুটে ভাব থাকেই, তাই জন্য সে কালো সর্ষে খান না সাদা সর্ষে খান, তাই জন্য একটু চিনি দিয়ে দিলাম। এরপরে চাইলে আপনারা একটা টমেটো দিতে পারেন, রসুন দিতে পারেন, আমি অনেক সময় দিয়ে রাখি। তো আজকে দিয়ে নিয়ে এটা রেডি করে নিলাম। রেডি করে নিয়ে এরপরে আমি মিক্সিতে এটাকে ঘুরিয়ে নেবো। আগে না পালসে ঘুরাবো, মানে প্রত্যেকটা জিনিস ভেঙে নেব, কারণ জল দিইনি তো পেস্ট হতে টাইম লাগবে না। জল দিলে কী সবগুলো পেস্ট হবে না ভালো করে, ওই জন্য আগে পালসে ঘুরিয়ে নিচ্ছি। পালসে ঘুরিয়ে নেওয়ার পরে আমি জল আর 2টো কাঁচা লঙ্কা দেবো, যেহেতু প্রিয়াংশু খাবে ওই জন্য। 2টো পাতলা পাতলা, মানে নর্মাল এই লম্বা লম্বা লঙ্কাগুলোতে খুব ঝাল নেই, ওই জন্য 2টো দিচ্ছি, নয়তো সামান্য একটা লঙ্কা দিলেও হতো। এই যে দেখুন গুঁড়োটা হয়ে গেছে সুন্দর। এরপরে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো যতটা লাগবে আপনি বুঝে দেবেন। থকথকে আপনারা চাইলে থকথকে করতে পারেন, আমি জলটা একটু পরিমাণটা বেশি দিয়েছি। দিয়ে আমি এটাকে ঘুরিয়ে নিয়েছি। আপনারা কখন না এটার মধ্যে টমেটো দিয়ে ঘুরিয়ে দেখবেন, খুব ভালো লাগে, আর রসুন। তো আমি আজকে এগুলো ইউজ করছি না, সিম্পল মা যেমন করে ওরকমই, শুধু মা এর মধ্যে নারকেল কোড়াটা দিতে, আমি নারকেল কোড়াটা এখানে বাদ রেখেছি, কারণ ওই ডাইজেশনের বললাম প্রবলেম হতে পারে, আর বাচ্চা মানুষ খাবে যদি অসুবিধা হয়, তাই জন্য আমি দিচ্ছি না। এরপরে এটা আমি দিয়ে দিলাম জলটা। এরপরে আমি এটা আবার ঘুরিয়ে নেবো। এই যে জল দিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঢাকনাটা লাগাবো, লাগিয়ে আবার মিক্সিটা, এবারে আর পালসে আমি ঘুরাবো না, এবারে নর্মাল মোটে যেরকম থাকে 1 2 3 থাকে, আমি 1 নম্বরটা দিয়ে ঘুরিয়ে নেব। 3 অবধি যেতে লাগে না, এটা ইজিলি এমনিই হয়ে যাবে, কারণ লঙ্কাটা বাটা তো, আর সব কিছুই হয়ে যাবে। ভুলে গেছিলাম আজকাল সুইচটা আমি ওখানে অফ করেছি, এটা আমার অভ্যাস আছে যে কোনোই ইকুইপমেন্ট ইউজ করি না কেন সুইচ অফ করে দেবো, নবটা বন্ধ করে দেবো গ্যাসের, এইসব কাজ আমি করতে থাকি, কারণ বাচ্চা ঘরে আছে এই কারণে। যদি ভুল হয়ে যায় তাও দেখেন না, কিছু না কিছু ভুল হতেই থাকে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে ঘুরিয়ে নিলাম। আমার পেস্টটা হয়ে গেছে, দেখুন না 2-4 ফোঁটা পড়েও গেছে, ওটা পরে মুছে নেব। তো পেস্ট আমার পুরো রেডি হয়ে গেছে, আমি খুলে দেখে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করে দিচ্ছি যে কীরকম হয়েছে। নরম, মানে একেবারে একটুখানি লিকুইডিফাইড করেছি যাতে সুবিধা হয়। আমার লাগবে আর সর্ষের তেল, আর তো প্রায় হয়েই গেল। এই যে পুরো রেডি, দেখুন এরকমই করবেন। এরকম করলে পরে ভাতে মেখে খেতে সুবিধা হবে। আমি গোটা 2টো কাঁচা লঙ্কা আমি দেখিয়ে দিলাম যে আমি দিয়েছিলাম এমনি কাঁচা লঙ্কা। এবারে মাছটা নিয়ে নিলাম, এই 4টা মাছ, নুন দিয়ে দিচ্ছি, হলুদ দেবো না, আমি নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এটা তো ভাজবো না, কাঁচাই দেবো। তো যারা পছন্দ করেন তারা কাঁচা মাছ দেবেন, যাদের মনে হয় না কাঁচা মাছ খাবো না তারা হালকা একটুখানি মাছটাকে সাঁতলে নিতে পারেন তেলে, তারপরে আপনারা ভাপায় ইউজ করতে পারেন। আমি প্রেগনেন্সিতে যখন করেছিলাম মায়ের কাছে এটা জিজ্ঞেস করে আমি হালকা সাঁতলে নিয়েছিলাম, কারণ বলে প্রেগনেন্সিতে এই কাঁচা মাংস কাঁচা মাছ খাওয়া উচিত না, অনেকেই অনেক কিছু বলে, তো তাই জন্য আমি তখন কাঁচা মাছ খাইনি, হালকা একটু সাঁতলে নিয়েছিলাম। তো আজকে সাঁতলাবো না। এরপরে এটার সাথে খাওয়ার জন্য আমি দেখলাম বাড়িতে ইন্ডিয়া গেট রাইস রাখা আছে, এটা সবচেয়ে ভালোটা। তো এই রাইসটা সত্যিই খেতে ভালো, আমি এই রাইসটা নিয়ে নিলাম। এবার পরিমাণ মতো এটা নিয়ে নেব, আমি ছেলে খাবো আর ওর বাবা এসে একটুখানি ওর বাবাকেও দেবো, আসার পরেও খাবে বলে রাত্রিবেলা, তাই জন্য সেই অনুযায়ী আমি রাইস নিয়ে নিচ্ছি। আমার আর ছেলের না হাফ কৌটোও চাল লাগছে না, তার চেয়েও কম লাগে। তো আমরা 3 জনের চিন্তা করেই নিচ্ছি, আর আমরা গলা ভাত খাই তো তাই জন্য চালটা কম লাগে। আজকে গলা ভাত করবো না, কারণ আজকে ভালো চালের করছি, তো অল্পই করে করছি, অল্প অল্প করে সবার হয়ে যাবে, এতটা নিয়ে নিলাম। এবারে ভালো করে কচলে একটুখানি ধুয়ে নেব, চালটা ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেবো। আর আজকে ভাতটা একটু ঝুরঝুরে নামাবো, এমনও না যে ওভার কুকড, এমনও না যে এটা আন্ডার কুকড, অমনি করবো না। এই যে চালটা দেখুন আমি নিয়ে নিয়েছি, চালটা কিন্তু সত্যি খুব ভালো, বিরিয়ানি করবেন খুব ভালো লাগে। এই যে দেখুন ভাতটা বসিয়ে দিয়েছিলাম, চালটা দেখুন একদম সুন্দর, চালটা লম্বা লম্বা দানেদার চাল, খুব সুন্দর। আর এই চালটা ভাতটা বসে অন্যদিন যে 1 ফুট দিয়ে বন্ধ করে দিই, আজকে করব না, করলেই মুশকিল। এখানে বাটি ধুয়ে নিয়েছি ভাপা করব বলে, বাটিটা নিয়ে নিলাম, বাটির জলটা ফেলে দিলাম। এবারে মাছগুলোকে নিয়ে নিচ্ছি, সুন্দর করে নিয়ে নিলাম।
আর আমি এরকম ইলিশ মাছটাও করি, চিংড়ি মাছটাও করি। ওইটা করতে বেশিক্ষণ লাগে না জানেন, ইলিশ চিংড়ি করতে 15-20 মিনিট এনাফ। কিন্তু যেহেতু রুই আর মোটা আছে পিসগুলো, বড় আছে, তাই জন্য আমি এটাকে 45 মিনিটের জন্য করব। 3টে টুকরো ভাবলাম, তারপরে একটা ভাজা করব ভাবলাম, তারপরে ভাবলাম না 4টে টুকরোই করে নেব। তো আমি এখন নিলাম না, কিন্তু পরক্ষণে আমি নিয়ে নেব, কারণ প্রিয়াংশু একটু মাছ যখন হবে না ওর বাবার পাত থেকে খেতে চাইবে, আমার পাত থেকে খেতে চাইবে, নিজেরটা খাওয়ার পরেও। বাচ্চা মানুষ তো বুঝতেই পারছেন, অন্য জিনিস কম খাবো কিন্তু মাছটা খাবো। তা আমিও দিই, ঠিক আছে মাছটা খাওয়া ভালো। তো সেই এই যে পুরো পেস্টটা দিয়ে দিলাম। আর আপনাদের বলতে ভুলে গেছি, পেস্টের মধ্যে আমি আরেকটু নুন ঢেলে রেখে দিয়েছিলাম, কারণ এটার মধ্যে মাখাতে লাগতো, তো আমি পেস্টের মধ্যে অল্প মানে পরিমাণ মতো নুন ঢেলে দিয়েছিলাম। এমনি মাখানোর সময়টা নুন দিয়েছিলাম, সরি মিক্সিটা মানে মিক্স করার জন্য যখন বানালাম পেস্টটা তখন দিয়েছিলাম। আবার আমি নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি যাতে মাছে ঢুকে যায়। আর মাছেও অল্প পরিমাণে নুন মাখিয়ে রেখেছিলাম যাতে অসুবিধা না হয়। হাতটা আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এই যে কাঁচা লঙ্কা দুটো আপনাদের দেখিয়েছিলাম, এই দুটো কাঁচা লঙ্কা আবার আমি দিয়ে দিলাম। আর আগে দুটো মানে বেটেছিলাম, এই সেম কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে সুন্দর হাতে করে ভালো করে মেখে নেবো, মেখে নিয়ে এটা ঢাকনা লাগিয়ে ওখানে স্টিমিংয়ের জন্য রেডি করে নেবো। এই টিফিন বাটিটা জানেন শুধু ভাপানোর জন্য আমি কিনেছি। আমার কাছে টিফিন বাটি আছে, তো স্টিলের টিফিন বাটি নেই। আমি শুধু ভাপা খাবো বলে বা ভাপা বাড়ির লোককে খাওয়াবো বলে টিফিন বাটিটা কেনা, আর কিচ্ছু না। বর্ষা আসলেই তো একবার হলেও ইলিশ হবে, আর চিংড়ি আসলে চিংড়ি হবে, তো সেই কারণে কেনা। এই দেখুন আমি এখনও চিন্তা করছি কী করবো, ওই মাছটা ভাজা করব না আমি ভাপে দেবো। চিন্তা করতে করতে মাথায় আসলো না ভাপে দিয়েই দিই, সোনাটা খেতে ভালোবাসে, তখন ও খাবে। তো সেই কারণে আমি মাছটা দেখুন উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে সুন্দর ওইখানে আবার মাখিয়ে নিয়ে ওইটার মধ্যে সুন্দর জায়গা বানিয়ে আমি ভাপিয়ে নেব। আর প্রিয়াংশুকে এই পিসটাই দেওয়া হয়েছিল, যে ও খেয়েছিল এই পিসটা, অ্যাকচুয়ালি প্রিয়াংশুর জন্যই এই পিসটা নেওয়া। পুরোটা করে আমি ভয়েস ওভার দিচ্ছি আপনাদের এখন। আর এছাড়া এমনি যেটা বলেছি আপনাদের সামনেই বলেছি। আর আজকে না আমি মানে কি বলবো, স্নান টান করে এসে রেডি হয়ে আমি এই ভিডিওটা করছি। তার মধ্যে দেখুন রান্না করতে করতে প্রিয়াংশু এসে এমন আমাকে ভিজিয়ে দিল, মানে এই আমি রান্না করছিলাম আমাকে এক্ষুনি এসে জল দিয়ে ভিজিয়ে দিল। উনি হোলি খেলছেন, আমি ভিজেই গেছি। এখানে দেখুন ভাত ডান, এই যে আমি স্টিম করব বলে বড় ভাতের জায়গায় জল নিয়ে নিয়েছি। এবারে জলটা গ্যাসটা জ্বালিয়ে নেবো, তার আগে এই যে দেখাচ্ছি এই স্ট্যান্ডটাকে ভালো করে ধুয়ে নিলাম, জলটার মধ্যে বসিয়ে নিলাম। এবার একটু টেনে দিলাম, এটা মানে সেট করে নিলাম, গ্যাসটা জ্বালিয়ে দেবো। তো তার আগে এই বাটিটাকেও আমি বসিয়ে দিচ্ছি ভালো করে। বাটিটাকে বসিয়ে দিয়ে এরপরে আমি এটাকে মানে অন করে দেবো, গ্যাসটাকে অন করে ঢাকা দিয়ে দেবো। এবারে 45 মিনিট পরে আসবো, এসে দেখছি এবারে দেখুন টকবক টকবক করে জলটা এখনও ফুটছে। গ্যাসটা নিভিয়ে দেবো, একটু ঠান্ডা করতে রাখবো। এবারে প্রায় ঠান্ডা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। খুলে নিয়ে আমি হাত দিয়ে দেখলাম না বেশ ভালোই গরম লাগছে এখনও তাও। তো আমি টাওয়েলটা দিয়ে ধরলাম, ধরে বাটিটা আমি বার করব। বার করে টাওয়েলের সাহায্যে আমি আবার বাটিটা খুলবো, কারণ এখনও সেই পরিমাণে ঠান্ডা হয়নি। তো সেই কারণেই মানে করতে পারবো না, হাত দিয়ে খুলতে পারবো না। বাটিটায় হাত দিয়ে দেখছি যে কতটা গরম আছে, না ভালোই গরম আছে। তো এবারে এটাকে খুলে দিতে হবে। তো এই টাওয়েলের সাহায্যে ধরলাম, তো খুলতে পারা যাচ্ছে না, কারণ গরমে না পুরো ভাপটা সৃষ্টি হয়ে যায়, তো বন্ধ হয়ে আছে। আমি ছুরিটার সাহায্যে একটুখানি খোলার চেষ্টা করছি। তো হ্যাঁ খুলছে, আস্তে আস্তে খুলেছে। এরপরে এই যে ঢাকনাটা খুলে দিলাম। কি ঘ্রাণ, কি গন্ধ, অপূর্ব 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 লাগছে এটা। দেখুন কালারটাও সেরকম এসছে, আর সত্যি বলতে গেলে খুব ভালো লাগছে এর গন্ধটা। আমি ছুরিটাকে একটুখানি ঢুকিয়ে দেখে নিচ্ছি, হ্যাঁ মাছগুলো খুব সুন্দর প্রপার সিদ্ধ হয়েছে। এরপরে আমি এটাকে পরিবেশন করে দেবো। এরপর প্রিয়াংশুর তো স্নানও হয়ে গেছে, আমি রেডি করে নিই। আমি ড্রেসটা আমার পুরো ভিজে গেছিলো, যেটা আমি সেটা শুকনো হয়ে গেছে, ওটা চেঞ্জ করে এসে আমি এটা বার করে নেব, বার করে সুন্দর করে পরিবেশন করব। দেখুন এই যে কি সুন্দর দেখতে বলুন হয়েছে। প্রিয়াংশু যে আমাকে ভিজিয়ে দিয়েছে তাই আমি চেঞ্জ করতে গেছিলাম, চেঞ্জ করে আসলাম। প্রিয়াংশু স্নান করে নিয়েছে, আমরাও দুজনে মিলে স্নান টান করে নিয়েছি। প্রিয়াংশুকে খেতে দেবো। আজকে না বাটি চাপা ভাত দেবো। তো ওকে আগে দিতাম, মা যখন সুস্থ থাকতো আমি এরকম করেই মাই বেসিক্যালি পরিবেশন করতো, কখনো কখনো আমি পরিবেশন করতাম। তাছাড়া ভাতটাও ভালো হয়েছে, সুন্দর চালের ভাত করেছি। এবারে তাই বাটি চাপা ভাত দেবো বলে সুন্দর করে বাটিতে পরিবেশন করে নিচ্ছি, মানে দিয়ে নিচ্ছি। ভাতটা চিপে নিয়েছি, থালায় একটু জল ছিল ওটা ফেলে দিলাম। এবার ভাতটা মানে বাটিটাকে উল্টো করে ভাতটা ঢেলে নেব। ঢেলে নিয়ে বাস সুন্দর, কি সুন্দর লাগছে না? ভালো করে পরিবেশন করলে না প্রেজেন্টেশন ভালো হলে খেতেও ভালো লাগে। তো আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। এরপরে আমি প্লেটটা একটা বের করে ধুয়ে রেখেছি, প্লেটটার মধ্যে আমি
এবারে মাছটা দিয়ে দেবো। তো প্রথম মাছটা যেটা দেবো ওপর থেকে দেখা যাচ্ছিলো ওটাই হচ্ছে গাদার পেটির পিস। এই পেটির পিসটাই ওকে দেবো। তারপরে আমি জানি আমি যখন খেতে বসবো তখন ও গাদা থেকে খাবে, আবার ওর বাবা যখন রাত্রে এসে খেতে বসবে ওখান থেকেও খাবে। একটুখানি ওর ওটা অধিকার, ওটা তো করবেই, বলুন বাচ্চা মানুষ। আর আমাদেরও ভালো লাগে, মাঝে মধ্যে আমি ওকে বকি, এমনি করে না, তুমি খেয়েছো না, কিন্তু ও তো বাচ্চা, ও তো আবদার করবে। আমি একটুখানি গ্রেভি দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা যে সাজানোর জন্য ওর উপরে দিলাম। দিয়ে এবার প্লেটটাকে ভালো করে মুছে নেব, নিচটা মুছে নিয়ে থালার উপরে বসাবো। এমনিতে স্ল্যাবটা জানিনি তো আমার একটা অভ্যাস আছে সবসময় মোছার, তাও আমি মুছে নিয়ে রাখলাম। এরপরে নিয়ে চলে যাব ডাইনিং টেবিলে ডাইরেক্ট। আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে প্রিয়াংশুর জন্য ভাত, আর এখানে মাছটা রুই ভাপা। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করবেন কেমন লাগছে এটা বানিয়ে আপনাদের। আর সত্যি বলছি অসাধারণ অসাধারণ হয়েছিল। আমি এই যে প্রিয়াংশুর জন্য ভাত আর মাছটা নিয়ে এসেছি, এবারে মাখি প্রিয়াংশুকে মেখে খাওয়াই, দেখি ওর কেমন লাগে। মাছটা সাইডে রাখলাম, এটা একটু সরিয়ে দিলাম, ভাত একটু ভাঙলাম, আজকে অন্যরকমই ভাত। একটুখানি এটার গ্রেভিটা নিচ্ছি, আর এখান থেকে একটুখানি মাছ নিই, দেখি প্রিয়াংশু অ্যাকশন রিয়াকশন কেমন লাগে। এই দেখুন ওর হাতে দুষ্টুমি করেছে, এখন কথা নেই। ভাত মেখে নিলাম সুন্দর করে, এবার প্রিয়াংশুকে দেব। একটুখানি এই যে মাছ নিয়ে নিলাম, মাছ দিয়ে ওকে দেখি কেমন খায়। চলুন আপনারাও দেখুন প্রিয়াংশু কেমন খায়। প্রিয়াংশু আজকে না রুই মাছ ভাপা বানিয়েছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে, মুখে বলতে হবে বাবা। খুব ভালো, আচ্ছা থ্যাংক ইউ প্রিয়াংশু, আই লাভ ইউ প্রিয়াংশু। ডাইনিং টেবিলে বসে আছি, প্রিয়াংশু খেয়ে নিয়েছে। আমি আজকে সকাল সকাল রান্নাটা স্টার্ট করেছিলাম, স্নান টান করে রান্নাটা স্টার্ট করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। তাই জন্য একই পোশাক দেখছেন, হয়তো ভাববেন যে কি হলো রান্না করে এবার এসে গেল, তা নয়। আর চুল আঁচড়ানোর ব্যাপারটা, যখন যে যেরকম মা হয়ে যায় না, মা হওয়ার পরে আমার মনে হয় নিজের প্রতি কেয়ার নেওয়াটা বন্ধ হয়ে গেছে মানুষের। আর দ্বিতীয় কথা, আমি যে পরিস্থিতির মাঝখান থেকে যাচ্ছি না, আমার নিজের খেয়াল রাখার সে সময়টা পাচ্ছি না। শুধু আমি যে ভালো থাকার চেষ্টা করছি, আমার সন্তান, আমার স্বামী, আমার চারপাশে যারা আছে তাদেরকে নিয়ে থাকার চেষ্টা করছি। আমার মন একটুও ভালো নেই, আমার মন বারবার ছুটে মনে হচ্ছে আমি মায়ের কাছে থাকি, মায়ের কাছে থাকি, কিন্তু ওই চালানোর মতন চলছি। আর আপনারা সবাই সবাই ব্লেসিং দেবেন, প্রেয়ারে রাখবেন আমার মাকে, আমার মা যাতে সুস্থ হয়ে যায়, আবার সুস্থ হয়ে মা উঠে যাক, আবার দাঁড়িয়ে কথা বলুক, আবার মা আমার সাথে থাকুক, এটাই চাইবো। আমি কখনোই চাই না যে আমার মা এতটা কষ্টে থাকুক। যাই হোক, আপনারা তো দেখলেন প্রিয়াংশু খেয়ে কেমন বললো, আপনারাও ট্রাই করবেন, অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। খুব ভালো হয়েছিল, প্রিয়াংশু খাওয়ার পরে আমিও খেলাম, সত্যি অপূর্ব হয়েছিল। আর আমি হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি, ও রাত্রিবেলায় আসবে, ও ট্রাই করবে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। চলুন টাটা, এই ব্লগটি এখানেই শেষ করছি। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, কারণ হেলথ ইজ ওয়েলথ।